আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ ইলেকশনে যেই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করেছে, আমরা তার প্রতিবাদে আসলে আজকের এই কর্মসূচি, ঘেরাও কর্মসূচি দিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটা ইউনিটের ছাত্রদলের কর্মীরা আজকে এই ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে যে পোস্টাল ব্যালট, প্রবাসীদের যে পোস্টাল ব্যালট, সেখানে কিন্তু দাঁড়িপাল্লাকে এক ধরনের উপরে রাখা হয়েছে খুব সিস্টেমে, এবং নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে তারা নাকি বর্ণমালার ক্রমানুসারে এই প্রক্রিয়াটা তারা আসলে করেছে। সত্যিকার অর্থে যদি বর্ণমালার ক্রমানুসারে যদি করা হয়, তাহলে দালানের আগে দাঁড়িপাল্লা আসে কিভাবে? যেখানে দাঁড়িপাল্লায় চন্দ্রবিন্দু দেওয়া আছে আর দালানে কিন্তু কোনো চন্দ্রবিন্দু নাই, তাহলে ব্যাকরণ এবং সবকিছুর যদি ক্রমানুসারে যদি করা হয়, তাহলে অবশ্যই দাঁড়িপাল্লার আগে কিন্তু দালান চলে আসবে। সেখানে আসলে বোঝা যায় তারা এক ধরনের সিস্টেমে এই নির্বাচনকে আসলে পক্ষপাতমূলক করার চেষ্টা করেছে। আমরা জানি জামাত শিবির সবসময় গুপ্ত রাজনীতি করে এসেছে, এবং এটা কিন্তু এখন প্রকাশ্যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে তারা গত স্বৈরাচারের আমলে তারা কিভাবে আওয়ামী লীগের সাথে একই সাথে মিলেমিশে তারা আসলে রাজনীতিটা করেছে। আওয়ামী লীগের যত ভোট চুরির কর্মকাণ্ড আসলে তারা সব শিখে ফেলেছে। 2014-তে কিভাবে তারা অটো এমপি হয়েছে, আমরা দেখেছি 18-তে দিনের ভোট কিভাবে রাতে হয়েছে, 23-এ আমরা দেখেছি কিভাবে আমির নির্বাচন হয়েছে। এগুলা থেকে আমরা বুঝতে পারছি যে এখন নির্বাচন কমিশনে এখনো কিন্তু স্বৈরাচারের অনেক দোষর আছে। সেই হিসেবে তারা আসলে সামনের ইলেকশনকে এক ধরনের পক্ষপাতিত্ব করার জন্যই কিন্তু তারা এই ধরনের প্ল্যানিংগুলো করছে। আমরা দায়িত্বহীনভাবে বলে দিতে চাই, এই ধরনের কোনো কর্মকাণ্ড যদি তারা পরিকল্পনা করে থাকে, প্রত্যেকটা গুপ্ত দোষর থেকে প্রত্যেকটা জামাত শিবিরের নেতাকর্মীদের হাত ঘুরিয়ে দেওয়া হবে নির্বাচনের সময়।